ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকলে সেই ভালোবাসাটা আরও মধুর হয়। কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। ভালোবাসা মানুষকে অন্ধ করে না, মানুষ নিজেই অন্ধ হয়ে যায় ভালোবাসার কাছে। একমাত্র কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপটাই খোঁজে। তোমার জন্য হয়তো পৃথিবীর সব সুখ এনে দিতে পারবো না, কিন্তু তোমাকে আমি সারাটা জীবন ভালোবাসতে পারবো, যা তুমি সারাটা পৃথিবী খুঁজলেও কোথাও পাবে না। কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতটা বুকে গিয়ে লাগে। এখন মানুষের সাথে বিয়ে হয় না, এখন বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে ক্যারিয়ারের। এই নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙে যায়, আর কিছু মানুষ আপনোয়ার আগেই দূরে চলে যায়। কাউকে তার ভুলের জন্য তাকে ক্ষমা করে দেওয়াটা ভালো, কিন্তু কারোর বেইমানির জন্য ক্ষমা করে দেওয়াটা কখনোই ঠিক নয়। যে নিজে ভালো থাকার জন্য ভালোবাসবে, সে কারণে কিংবা অকারণে ঠিকই হারিয়ে যেতে পারে। আর যে তোমাকে ভালো রাখার জন্য ভালোবাসবে, সে শত কষ্ট স্বীকার করেও সবসময় পাশে থাকবে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সব ভালোবাসায় সুখ পাওয়া যায় না, কিছু কিছু ভালোবাসায় অবহেলাও পাওয়া যায়। নিজের চাইতেও বেশি কাউকে ভালোবাসলে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। অবহেলা শুধু যন্ত্রণা দেয় না, একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়াটা বন্ধ করে দাও, সেটা কারোর বাড়ি হোক কিংবা কারোর মন। মানুষ যখন কিছু হারাতে শুরু করে, তখন হারানো জিনিসের সাথে সাথে আরও অনেক কিছু হারিয়ে ফেলে। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একটা সময় তার প্রিয় জিনিসগুলোকে হারিয়েছে। সেই মানুষটাকে বিশ্বাস করো, যেই মানুষটা বুঝতে পারে তোমার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট আর রাগের পেছনে রাগ করার কারণটা। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একটা বিশেষ মানুষটার জন্য। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। যে সম্পর্কে সম্মান আছে, বিশ্বাস আছে, সেই সম্পর্কের শেষটা অনেক সুন্দর হয়। প্রত্যেকটা মেয়ে যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করত, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। আর প্রত্যেকটা শাশুড়ি যদি নিজের বৌমাকে নিজের মেয়ে মনে করত, তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোনো বস্তুই থাকতো না। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।